ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব। আবারও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী গ্রেফতার। গুলশানে জোড়া খুন, মূল আসামি গ্রেফতার। শিক্ষক হত্যার ঘটনায় আজও থমথমে খাগড়াছড়ি, চলছে ১৪৪ ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিএফআইইউ থেকে সাকিব আল হাসান ছাড়াও তার স্ত্রী উম্মে রুমান আহমেদ, আবুল খায়ের হিরোর বাবা আবুল কালাম মাতবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বিএফআইইউ। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরোকে জরিমানা করা হয় ২৫ লাখ টাকা। শেয়ার কারসাজি অভিযোগে হিরোর ব্যাংক হিসাব গত ২০ আগস্ট থেকে জব্দ রয়েছে। ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। প্যারামাউন্টের শেয়ার লেনদেনে কারসাজি করায় সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লাখ টাকা, আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, মোনার্ক মার্টকে ১ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাকিব আল হাসান পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শুভেচ্ছা দ্রুত হয়েছিলেন। একটি ব্রোকারেজ হাউসের অনুমোদনও পেয়েছেন। তবে সাকিবের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাফরা ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সর্বশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান। বর্তমানে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে ভারতে অবস্থান করছেন। আবারও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বিস্ফোরণ আইনের মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ২ অক্টোবর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমানকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন ও শামীম ওসমান সহ অনেকে। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও গ্রেফতার হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মিসবাহ উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। বুধবার ২ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর পক্ষ থেকে তাদের গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার হওয়া ৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গুলশানে জোড়া খুন, মূল আসামি গ্রেফতার। রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুইজনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার ১ অক্টোবর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। বুধবার ২ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুনিম ফেরদৌস জানান, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর অভিজাত এলাকা গুলশান ২ এর একটি চায়ের দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও গলাকাটা অবস্থায় দুইজন ব্যক্তির লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিম রফিকুল ইসলামের ছেলে বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও জানান, এই ঘটনায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। শিক্ষক হত্যার ঘটনায় আজও থমথমে খাগড়াছড়ি, চলছে ১৪৪ ধারা। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় জারি করা অনির্দিষ্টকালের ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ১ অক্টোবর শহরের পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় অন্তত ১৫টির মতো ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এগুলোর বেশিরভাগই কাপড়, বিউটি পার্লার, খাবারের দোকান। এছাড়া একটি প্রাইভেট হাসপাতালও ভাঙচুরের শিকার হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই পাহাড়ি ও রাখাইন মালিকানাধীন। এদিকে আজ সকাল থেকে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। অভ্যন্তরীণ সড়কে খুব কম যানবাহন চলাচল করছে। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার দুপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর বিষয়টি পাহাড়ি বাঙালিদের সংঘাতে রূপ নিলে মামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা প্রতিষ্ঠানের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের ইন্সট্রাক্টর ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। এর আগেও ২০২১ সালে ফেব্রুয়ারিতে আরেক ছাত্রী ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে জেল খাটতে হয়েছিল। অবশ্য সেই মামলায় খালাস পান তিনি।